চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের কাছে ৮ রানে হেরে গ্রুপ পর্বেই ইংল্যান্ডের বিদায়। টিকে থাকার ম্যাচে শেষ ওভারে রোমাঞ্চের হার ইংলিশদের। ৩২৬-এর টার্গেটে করেছে ৩১৭ রান। লাহোরে টস জিতে ব্যাটিংয়ে নামে আফগানিস্তান। গুরবাজ, সেদিকুল্লাহ ও রহমতকে এক অঙ্কে ফেরান জোফরা আর্চার। ইব্রাহিম শহীদের ১০৩ রানের জুটি ম্যাচে ফেরায় আফগানদের। শহীদি করেন ৪০ রান। ইব্রাহিম জাদরানের ব্যাটের রেকর্ড ১৭৭ রান। বেন ডাকেটকে টপকে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সেরা ইনিংস আফগান তারকার। ওমরজাই ও নবীর অবদানে সংগ্রহ বাড়ে। বড় টার্গেটে ফিল সল্ট ও জেমি স্মিথের দ্রুত বিদায়ে চাপে পড়ে ইংল্যান্ড। ডাকেট ৩৮ আর হ্যারি ব্রুক আউট হন ২৫ রান করে। রুট বাটলারের জুটিতে আসে ৮৩ রান। বাটলার করেন ৩৮। এক প্রান্ত আগলে ৯৮ বলে সেঞ্চুরি তুলেছেন জো রুট, করেন ১২০ রান। শেষ ওভারে দরকার ছিল ১৩ রান, পারেনি ইংলিশরা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাল পাকিস্তান বাংলাদেশের নিয়ম রক্ষার ম্যাচ। রাওয়ালপিন্ডিতে বৃষ্টি সংখ্যা জোরালো। সেরা কম্বিনেশন ও দলীয় পারফরমেন্সে স্বাগতিকদের হারাতে চায় টাইগাররা, জানিয়েছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। পাকিস্তানও শেষ ম্যাচ জিতে চাপ কমাতে চায়। ম্যাচ শুরু কাল বেলা ৩টায়। মুখোমুখি বাংলাদেশ পাকিস্তান, কিন্তু ম্যাচটা শুধুই নিয়ম রক্ষার। এই দু দলকে টপকে এই গ্রুপ থেকে আগেভাগেই সেমিতে গেছে ভারত আর নিউজিল্যান্ড। দল নির্বাচন, মাঠের পারফরমেন্স সবই প্রশ্নবিদ্ধ বাংলাদেশ পাকিস্তানের। একটা জয় নিয়ে আসর শেষের লক্ষ্য দু দলেরই। রাওয়ালপিন্ডির আবহাওয়া চিন্তার কারণ। মঙ্গলবার এখানে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত হয়। পূর্বাভাসে বৃহস্পতিবারও বৃষ্টি সংখ্যা জোরালো। খেলা পণ্ড হতেই পারে। কার্টেল ওভারের জন্য প্রস্তুতি রাখতে হবে। ৩৫০-এর ওয়ানডে আমলে বাংলাদেশ এখনও ২৫০-এর দল থেকে গেছে। দুবাইয়ের হৃদয় জাকের, রাওয়ালপিন্ডিতে শান্ত জাকের শুধু মান বাঁচিয়েছেন। ২৫০-এর নিচে রান নিয়ে বোলাররাও পারেনি বিশেষ কিছু করতে। পাকিস্তানের বিপক্ষে জিততে হলে ব্যাটিং ভালো করতেই হবে শান্তদের। সবাই কিন্তু ম্যাচ ফি সমানই পায়, তো এখানে কারো তাদেরকে এক্সট্রা বাড়তি টাকা দেওয়া হয় না সিনিয়রদের, ঠিক কিনা? সো এখানে সবারই সমান পারফর্ম করতে পারে। এটা ন্যাশনাল টিম, এখানে সবারই সমান দায়িত্ব। একাদশে তানজিদের জায়গায় সুযোগ হতে পারে ইমনের, অথবা সৌম্যও ফিরতে পারেন। কিপার কোটায় মুশফিক কি টিকে যাবেন? ৩ পেসার খেললে নাসুমকে বসেই থাকতে হবে। সুযোগ দেওয়া হচ্ছে, আমার মনে হয় সুযোগ আর্ন করে নেওয়াটাই সবচেয়ে ভালো হবে আমাদের জন্য, আমাদের দেশের ক্রিকেটের জন্য। আর বাইলেটারাল সিরিজ আমি আসলে অনেক প্লেয়ারে হয়তো সুযোগ দিতে পারি, বাট এখানে বেস্ট পসিবল টিম ম্যানেজমেন্ট যেটা মনে করে যে বেস্ট পসিবল ১১ জন যাদের দিয়ে আমরা ম্যাচ জিততে পারবো তাদেরকে দিয়ে আসলে মাঠে নেওয়া উচিত। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তান এবার আয়োজক হয়ে ভরাডুবি। গ্রুপ পর্বের পর স্বাগতিকরা দর্শক। বাবর, রিজওয়ান, শাহিনরা সাবেকদের কাঠগড়ায়। বাংলাদেশের কাছে হেরে সমালোচনা আর বাড়াতে চাইবে না ম্যান ইন গ্রিন। আমাদের শূন্য থেকে শুরু করতে হবে। প্রতিটি ম্যাচ এখানে গৌরব অর্জনের জন্য খেলা হয়। বাংলাদেশকে হারিয়ে শেষটা রাঙাতে চাই। হেড টু হেডে দাপট পাকিস্তানের। ৩৯ ওয়ানডেতে ৩৪ হারের বিপরীতে ৫ জয় বাংলাদেশের। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টানা হারে বিপর্যস্ত বাংলাদেশের সামনে শেষ ম্যাচে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ৩০০ রানের মতো চেস করা অথবা তার চেয়ে বেশি রান করতে না পারলে জয় সম্ভব নয় বলে মনে করেন সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু। বলছেন, দেশের জন্য অবদান রাখা মাহমুদুল্লাহ ও মুশফিকের বিদায় দুই পক্ষের সিদ্ধান্তে ভালোভাবে হওয়া উচিত। দুই ম্যাচে বড় হারে বিদায় নিশ্চিত। শান্তর দল অপেক্ষায় ভালো শুরুর, যদিও সেখানেও আশা খুবই কম থাকলেও আশা করতে চান সাবেক এই অধিনায়ক। প্রথমে ব্যাটিং করলে এখন পাকিস্তানের উইকেটের যে স্ট্যান্ডার্ড, এখানে আপনার ৩০০-র কাছাকাছি রান করতে হবে। এই ৩০০-র কাছাকাছি রান করলে এটা ডিফেন্ড করার জন্য বোলার আমাদের আছে, আশা করি তখন একটা ডিফেন্ড করা যায়। কিন্তু এই ৩০০-র কম যদি রান হয়, এখন পাকিস্তানে ম্যাচ জিতে ডিফিকাল্ট হয়ে যায়। দুই ম্যাচ শেষে আলোচনায় মুশফিক ও মাহমুদুল্লাহ। অনেকেই অভিজ্ঞ দুই তারকার বিদায় দেখতে পারছেন। সাবেক প্রধান নির্বাচক কি ভাবছেন? টিম ম্যানেজমেন্ট যদি মনে করে যে এই খেলোয়াড়কে নিয়ে আগামীতে আমরা আগাতে পারবো, তো সেই জায়গায় যদি চিন্তা ভাবনা করে কিন্তু অবশ্যই খেলানো যায়, নতুন একটা স্কোয়াড রেডি করা যায়। তো সবচেয়ে বড় ব্যাপার টিম ম্যানেজমেন্টের প্ল্যানটা কি, আগামী ১ বছরের জন্য বা আগামী ২ বছরের জন্য কি প্ল্যান করবে, বা ২০২৭ যে বিশ্বকাপ আছে এটা প্ল্যান যদি আগায়, এখন থেকে এটা শুরু করা উচিত। উইকেট কন্ডিশন প্রতিপক্ষ বিবেচনায় একাদশে পরিবর্তন আনবে ম্যানেজমেন্ট। তবে ভবিষ্যতের কথা ভাবলে ইমনকে একটা সুযোগ দেওয়ার পক্ষে নান্নু। একাদশে দেখছেন সৌম্যকেও।
পাকিস্তানকে যেহেতু টেস্ট সিরিজের একটা এক্সপিরিয়েন্স আছে আমাদের ওখানে ভালো একটা, তো সেই হিসাবে আমি মনে করি যে আমাদের প্লেয়াররা যদি ভালো ক্রিকেটটা খেলতে পারে, ওই দিন এমন সবার সেরা দিতে পারলে ইনশাল্লাহ ম্যাচ জয়ের অবশ্যই আমরা আশা করতে পারি। কয়েক মাস আগে এখানেই টেস্ট সিরিজে ঐতিহাসিক জয় পেয়েছিল বাংলাদেশ। সেই স্মৃতির সাথে শুরুর মোমেন্টাম পেলে দারুণ কিছু হবে বলে বিশ্বাস করেন সাবেক প্রধান নির্বাচক। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এশিয়ান কাপ বাছাইয়ের ক্যাম্প শুরুর আগেই ছোট করা হলো জাতীয় দলের প্রাথমিক স্কোয়াড। যাচাই ছাড়াই বাদ পড়লেন 8 ফুটবলার। হামজা চৌধুরীর আসার দিনক্ষণ চূড়ান্ত, 18ই মার্চ বাংলাদেশে আসবেন তিনি। তার আগে সৌদি আরবে দলের সাথে কন্ডিশনিং ক্যাম্পে যোগ দেবেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহামেদুল ইসলাম। এশিয়ান কাপ বাছাইয়ে 25 মার্চ ভারতের বিপক্ষে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ম্যাচ। শুক্রবার থেকে ক্যাম্প শুরু, তার আগে প্রাথমিক স্কোয়াডে এলো পরিবর্তন। 38 জনের লম্বা তালিকা কমে হলো 30। মাঠে যাচাইয়ের আগে বাদ দেওয়া হলো 8 ফুটবলারকে। কোচের সাথে কথাবার্তা হয়েছে, কিছু ইনজুরি আছে প্লেয়ারদের, কিছু ইনজুরি আছে, ইনজুরির অবস্থান বুঝে কিন্তু কয়েকজনকে আপনার অফ করে রাখা হয়েছে। উনিও যে প্ল্যানগুলো করতেছে যে কিভাবে আমার টিমকে যত দ্রুত সম্ভব টিমের জন্য তৈরি করা, মেন টিম তো আসলে যারা মাঠে খেলবে সেই স্কোয়াডের জন্য বিবেচনা করা। শনিবার দেশের মাটিতে 28 ফুটবলারকে নিয়ে শুরু হবে মাঠের অনুশীলন। 4 দিন পর কন্ডিশনিং ক্যাম্পের জন্য সৌদি আরবে যাবে দল। সেখানে যোগ দেবেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহামেদুল ইসলাম। সৌদিতে আবার ফাহামেদুলের জয়েন করার ব্যাপারটা আছে 10 তারিখে। সে যদি ওখানে পারফর্ম করতে পারে, যদি টিমের সাথে সে থাকতে পারবে। আমাদের প্রস্তুতি ম্যাচ খেলার জন্য আমরা ওখানে আপাতত যোগাযোগ করেছি, ক্লাব দলের সাথেও যোগাযোগ হয়েছে এবং ওখানে হয়তো যদি কোনো দেশকেও পাই আমরা সেখানে। 18 মার্চ ইংল্যান্ড থেকে ঢাকা পৌঁছানোর কথা হামজা চৌধুরীর। দলের সাথেই অ্যাওয়ে ম্যাচ খেলতে ভারতে যাবেন এই ইংল্যান্ড প্রবাসী। হ্যাঁ, হামজা চৌধুরী 18 তারিখে, আমরা যতটুকু এখন পর্যন্ত নিউজ আছে যে 18 তারিখে তিনি আসবেন। আসলে সেই অনুযায়ী উনি এখানে আমাদের ট্রেনিংয়ে জয়েন করবেন। 20 মার্চ ভারতের শিলংয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। চূড়ান্ত দলে জায়গা পাবেন 23 ফুটবলার। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ নেপাল কাবাডি সিরিজের চতুর্থ ম্যাচে ঘটেছে অপ্রীতিকর ঘটনা। রেফারির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশে খেলা বন্ধ রেখেছিল সফরকারী দল। পল্টন ময়দানে ম্যাচের দ্বিতীয়ার্ধে বাংলাদেশি রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে নেপাল দল খেলতে চায়নি। বাংলাদেশ তখন 38-19 পয়েন্টে এগিয়ে ছিল। 10 মিনিট পর সফরকারী দল কোর্টে ফিরলে ম্যাচ শুরু হয়, কিন্তু খেলায় কোনো প্রাণ ছিল না। বাকি সময়ে নিয়ম রক্ষার জন্য লড়েছে নেপাল। 49-24 পয়েন্টে জিতে এক ম্যাচ হাতে রেখেই 3-1 ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচ শুক্রবার। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।